বড় মাছের মাথা দিয়ে নতুন আলুর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্ট লাগবে। বিশেষ করে পেঁয়াজকলি এবং টমেটো দিয়ে রান্নার এই টেস্টটা জাস্ট অসাধারণ। সো শুরুতেই কিন্তু মাছের মাথাটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ খুব ভালো করে দুপাশে দিয়েছি। তারপর একবারে ভিতর পর্যন্ত খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। অর্থাৎ লবণ হলুদ যেন মাছের গায়ে খুব ভালো করে মিশে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে মাছের মাথাটা দিয়েছি। আর এদিকে মাছের মাথাটা হতে থাক, আলুটাও কিন্তু আমি ম্যাশ করে নিলাম। এই ফাঁকে আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আলুটা একটু হালকা দানাদার রেখে ম্যাশ করে নিয়েছি। পরিমাণ মতো পানিও রেখেছি। তারপর মাছের মাথাটা এদিকে ভেজে উঠিয়ে নিলাম। দুপাশেই খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মাঝে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব, অর্থাৎ পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলে গেলেই এখানে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরে বাটা এবং গরম মশলাগুলো সব আমি বেটে দিয়েছি। যেমন গোলমরিচ, সাদা এলাচি, কালো এলাচি বেটে দিয়েছি। তো খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। সাথে অ্যাড করে দিলাম আবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে নেড়েচেড়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। গরম মশলাটা বেটে দেওয়ার কারণ হলো কি, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তবে দারুচিনি আর তেজপাতা কিন্তু আমি এমনিতেই দিয়ে দিব। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে ওই যে ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি। এবার মাথাটা এপাশ ওপাশ করে দিব। তারপর আমি এখানে ম্যাশ করে রাখা আলুটা অ্যাড করে দিব। তো মাথাটা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে নিলাম খুব ভালো করে 2-4 মিনিটের মতো। তারপর আলুটা অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিক্সড করে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিব। এরকম বড় মাছের মাথা যদি থাকে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তবে আপনারা চাইলে মাথাটাকে একটু ম্যাশ করে, অর্থাৎ এলোমেলো করে দিতে পারেন। আমি কিন্তু মাথাটা পুরাই রাখবো, এটাকে আমি ভেঙে দিব না, আস্তই রেখে দিব। আপনারা চাইলে একটু ভেঙে দিতে পারেন মাছের মাথাটা, তাতে করেও টেস্ট ভালো আসবে। তো আমার হাজব্যান্ড আবার মাছের মাথা খেতে পছন্দ করে, এজন্য আমি মাথাটাকে ভাঙবো না। সো যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি 2টো বড় সাইজের, আর এখানে পেঁয়াজ কলি দিয়েছি বেশ কিছুটা, সাথে 2টো দারুচিনি আর 2টো তেজপাতা খুব মাঝখান থেকে চিড়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আবারও খুব ভালো করে সব কিছু কষিয়ে নিব। এই মাছটা কিন্তু অনেক বড় ছিল, 4 কেজি ওজনের। এটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল। আমার হাজব্যান্ড মাছ অনেক পছন্দ করে, বিশেষ করে বড় মাছ। ওর জন্য আর কি পাঠিয়ে দিয়েছি। ছোটোবেলা থেকে কিন্তু আমি মাছ খাই না, যা পাঠাই ওই খেয়ে নেয়। সো যাই হোক, কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু আমি 2বার কষিয়ে নিয়েছি। তারপর পানিটা যখন একেবারে টেনে এসছে, তারপর আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু এটাকে আমরা আলুর ডাল বলি, সেহেতু কিন্তু ডালের মতো একটু পাতলাও না ঘনও না, এরকম থাকবে। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে নেমে নিচ্ছি। চাইলে এখানে ভাজা জিরের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। গরম ভাত বলেন, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।